কোন সময় উঠছিল নি পানি তাত? হ্যাঁ। যাই হোক, প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা সাথে আছি এখানে আমরা গোয়েনঘাট ফতেপুর চতুর্থ খণ্ড, এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন তারা এই লাইভটি উপভোগ করবেন এবং সাথে থাকবেন। সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমাদেরকে কমেন্ট করবেন, যারা আসবেন কমেন্ট করবেন এবং লাইক দিবেন। আমরা এখান থেকে আপনাদের জন্য শুরু করছি এই ভিডিওটি। আমরা বিশাল সুন্দর একটি রাস্তা আছে এখানে, এই রাস্তা দিয়ে আমরা যাবার চেষ্টা করছি এবং এই রাস্তা দিয়ে আমরা যাব। আপনারা দেখেন এখানে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য, কিন্তু এর আশপাশে অনেক পানি রয়েছে। আমরা এই পানির বিষয়টা একটু আপনাদের সামনে উপস্থাপন করব। তবে এই গ্রামের যে মনোমুগ্ধকর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আসলে অতুলনীয়। মানে আপনারা হয়তো দেখে অনুভব করতে পারছেন যে কত সুন্দর এলাকা। আপনার বাড়িতেও জায়গা নানি? আপনার এই জায়গার নাম কিতা? এটা কিতা বানাই রে? বুড়া বানাই কিতা করতে পানি আসেনি? হ্যাঁ, এগুলো বানাইতে পারবেন তোমরা? কিলা বানাইবা তে? দেখো আতো তো বাড়ি মার ভাই। যাই হোক, প্রিয় দর্শক সাথে থাকুন। আমরা চেষ্টা করছি গোয়েনঘাটের একটি ভিডিও দেওয়ার জন্য। এই এলাকার অবস্থা এবং প্রকৃতির সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেব যে এই এলাকার অবস্থা কী। তবে প্রথমেই বলছি যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে হার মানিয়েছে। অবশ্যই মন খুবই আনন্দ পাচ্ছে যে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এখানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি দেখেন। খুবই সুন্দর একটি রাস্তা। রাস্তার দুপাশেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এবং ভালো অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু ভালো ভালো গাছ লাগানো আছে, খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা লাগিয়েছেন। এবং এদিকে আপনারা দেখছেন যে পার্শ্ববর্তী যে রাস্তাগুলো, প্রত্যেকটি রাস্তার মধ্যে কিন্তু গাছ আছে। আপনারা দেখেন, এটা কিন্তু তাদেরকে ধন্যবাদ দেওয়ার উপযোগী। আমরা অন্য অন্য এলাকায় এরকম হয়তো রাস্তার মধ্যে এত সুন্দর সুন্দর গাছ আমরা দেখি নাই। একদম এত লম্বা রাস্তা, কিন্তু গাছগুলো খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো আছে। একদম মালিকানা রাস্তা। আপনারা এই রাস্তা বাদে বাড়ি কয়টা? আমার আছে ফ্যামিলি আছে, 3 ফ্যামিলি বর্তমানে 4 ফ্যামিলি ওখানে আছে। লক্ষ্য রাখি দু। আমরা এখন পানিতে নামবো। আপনারা দেখছেন, আপনি একটু সামনে যান। আপনার কাছ থেকে আমরা আপনি আগে হেঁটে যাইবা একটু মাতবা আমরা লগে। এই এলাকার পানি কেমন হয়েছে? পানি তো আপনার এই রাস্তা ওইদিকে পানি একদম ও সাইডে তখন ও সাইডে সূর্য মারে ও সাইডে। হ্যাঁ, ওই যে বাচ্চা যারা এই পর্যন্ত পানি ছিল, এবারে এই রাস্তা বোঝা ছিল। হ্যাঁ, বর্তমানে আর কি আজকে কিছু একটু পানি নামছে। ও আজকে কিছু থামছে। এই বাড়ি বুড়াই ছিল, এই বাড়ির মতো পানি ছিল। ওই যে এই যে বাড়িটা না, এই বাড়ি পুরা পানির ছিল। টিনের বাড়ি। হ্যাঁ, আচ্ছা, কালকে আমি লাইভ দেখছিলাম যে আমার এই বাড়িগুলো লাগি মানে দেখার লাগি বা এই হ্যাঁ, যে অনেক মানুষের কৃষি জমি আলি ফেলাইছে হ্যাঁ, ক্ষয়ক্ষতি, যাতে আমি প্রধানমন্ত্রীর কাছে আমি অভিনয় অনুরোধ করেছিলাম যে চেয়ারম্যানের মাধ্যমে যাতে এরা সহায়তা পায় অতি নির্মিল হবে। ওটা হয়ে গেলে প্রত্যাশা করলাম যাতে আপনি আইসেন আজকে দেখে দেখো আমাদের এই এলাকা মোটামুটি চেয়ারম্যান চল আছেন, চেয়ারম্যানে আমাদেরকে সহযোগিতা করতে, কিন্তু চেয়ারম্যানে না পাইলে কই থেকে সহযোগিতা করবা? চেয়ারম্যানকে তো আমরা দিতে পারব না। উপর থেকে যদি উপর মন থেকে কিছু না আসে তাহলে তো চেয়ারম্যানই তো সম্ভব না, তাই না? হ্যাঁ, ঠিক আছে। পানিটা আরো ঠান্ডা কেন? এই ইন্ডিয়ার পানি না কিনা? ইন্ডিয়া তো কাছাকাছি না নি? যাই হোক, এটা এই কিতা হাওয়ার নি হাওয়ার নিচা? না, এটা জমিন, এটা পুরো জমিন, এটা ক্ষেতের জমিন নি? ক্ষেত্র জমিন। এখানে কিতা কৃষি ক্ষেত আছিল নি? কৃষিক্ষেত অনেক আলি ফেলাইছে, অনেকে বাইন দিছে, একটা কয় আশ্রয় ওরা হয়, এরা হ্যাঁ, 2-3 বার পানি খাইয়া গেছে যে পুরা ক্ষতিগ্রস্ত মধ্যে আছে, দুই তিনবার অলরেডি মানে ধানের সারা যেটা আছে এটা খাইয়া গেছে কি? খাইয়া গেছে। যখন আর দুই আবার দুয়ার আস করে আবার করতে। যাই হোক, আপনারা আমরা সিলেটি ভাষায় চেষ্টা করি আলি। তো অলরেডি আলি দুই তিনবার নষ্ট হয়ে গেছে।
এখন তো আপনারা বুঝতে পারা যে কৃষিক্ষেত্র 12টা বাজি গেছে। তো আমাদের হ্যাঁ দেখা যায় তো একটু রাস্তা সবাই মিলে কাম করছে এটা ওখানে চলতে আসি ভবিষ্যৎ হয়তো এক সময় ইলা থাকতো না বা ইলা চলতাম পারতাম না যাতে একজনের রাস্তা এটা করছি কিন্তু সবাই মিলিয়েও হ্যাঁ কিন্তু পরবর্তীতে আমরা এক ফ্যামিলি চলি আর এটা তো বিশাল রাস্তা, এটা এখানে বাড়ি কতদিন পুরানো বাড়ি? এইটা হুম। এটা বহুত পুরানো বাড়ি এইটা আপনার প্রায় পুরানো বাড়িটা মূলত আছে গাজার মাটি হ্যাঁ রাজা থেকে মোটামুটি আমার বাপ দাদা পরিদাদা থেকে চলে এখন তারা তো অন্তত 10 থেকে 20 বছর এই জায়গা হ্যাঁ। মালিকানাধীন আছে আপনার বাপ দাদা তারা ওর দাদা বাড়িটা কি টিল্লার উপরে নি? পিল্লার উপরে আছে ও বাদে হলদিকে নিচে আছে বাড়ি যাই হোক, পানি তো মনে কর টিল্লার নিচে না টিল্লার উপরে? না না পিল্লার নিচেও আছে টিল্লার উপরে পানি নাই নি? পিল্লার উপরে পানি নাই আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছে চতুর্দিকে পানি হ্যাঁ এখানেও আর কি আমরা আসি বসবাস করি ওই তো কাহিনী আমার একটা সাফার একটা ফিসারি আছিল এই মাছগুলো পার হয়ে গেছে ফিশারি এই মাছগুলো কত টাকার মাছ আছে কিনা? অনেক কিন্তু 50 থেকে 60 হাজার টাকা মাছ আছে ওই ফিসারি ও ফিশারি মাছগুলো পার হয়ে গেছে যাই হোক, ইগোর টাকার ইগোটা আমার এক চাচা একদম আমরা কিতা ওদিকে গিয়ে ওদিকে আইতাম পাবো না কিতা? এদিকে আইমো আবার আইমো এদিকে গড়টা দেখাইমো হ্যাঁ আপনার লগে থাকুকা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুকা এবং গোয়েনঘাটের ফানির খবর। যদিও গোয়েনঘাট টিল্লা টাল্লা বেশি, তারপরেও কিছু কিছু পরিবার আছে এবং গোয়েনঘাট যদিও পরিবারের ক্ষতি কমর এই এলাকা বাদি ফতেপুর চতুর্থ খণ্ডত আমরা আছি, কিন্তু এখানের মাঝে কৃষিক্ষেত্রের বেশি ক্ষতি হয়ে যায়। কৃষিক্ষেত বা ওই যে ফিশারি আছে যেটা মাছের ফিশারি, তারা একটু বেশি ক্ষতি হয়ে যায়। আপনারা আউকা আমরা লগে আমরা আপনারা একটু দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবা। আর যারা আসছেন আমরা ভাই বন্ধু হল কমেন্ট করে আর লাইক দৌকা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে কি সব সময় কিন্তু আপনার গ্রাম অঞ্চল সব কিছু দেখাই। তবে আজকে আমরা লগে যে আসছেন প্রবাস থাকি দেশ আইসলা করোনা মহামারীর আগে মুখতার ভাই যাইতে পারা না, বহুত টেনশনও আসছেন, অনেক চিন্তিত আসছেন। আসলে প্রবাসী সকল কোন সময় ফিরতে পারবা বা কোন সময় যাইতে পারবা এগুলা নিয়ে অনেক টেনশন আসছেন। যাই হোক, এই দেখলাম যে আমরা হাওড় সাইড যেটা এদিকে বাড়িঘর আছে নি, ও দিকের বাড়ি এখানে। হ্যাঁ এটা লেংড়া, হ্যাঁ কাপড়া নদী। আচ্ছা আচ্ছা। হ্যাঁ যাই হোক, আপনারা ও দেখো কা এই যে হাওয়ার অঞ্চলটা, এই যে গাছ গাছালি দেখা যায়, এখানেও বেশ বাড়িঘর আছে। এনে একটা মাজারও আছে। মাজারের নাম কিটা? জালাউদ্দিন শাহ খালাসা গাজী মাজার। আপনারা এবং এই যে বৃহত্তর এলাকা, এই এলাকাটা আসলে খুবই কষ্টের মাঝে আছেন। আমরা এখন পানি বাদি যাইরাম, কত পানি, আটু পানি, আমরা আটু পানির মাঝে ওদিকে যাইরাম। আপনারা দেখুকা যদিও এই এলাকাত বাড়িঘরের ক্ষতি কম, কিন্তু কৃষি ক্ষেত্রে বেশি ক্ষতি হয়ে গেছে না নি? সমস্যা নাই, তাও কাই যাব। তো একটা আশ্বাস দিছে রাস্তা ওই দিকে আমার একটা রাস্তার প্রয়োজন এখানে একটা মালিকানাধীন রাস্তা সময় হলে তারা বাধা দিবে। ওদিকে রাস্তা, এটা রাস্তা মানে এই রাস্তা আমাদের সংলগ্ন এইদিকে মানে খাস জায়গা আছে। হ্যাঁ রাস্তা যদি এটা একটা অনুদান দেন তো ঘাট থেকে আয় ওই চেয়ারম্যানের মাধ্যমে আমার আশা করি আমি একটা সচ্ছল অবস্থা চলাফেরা করতাম পারবো। আমি বিগত আজ 10-12 বছর ধরে বিদেশ কর্মস্থলে আছি। এখন বর্তমানে আইসি ছুটি করোনার কারণে আসছি দেখি পানি মোটামুটি পানি কমের বলতে আজকে কমছে নি পানি? এখন কমাত আছে না জিম ধরে দিছে? মানে পানি স্টপ, মানে পানি এখন আর কমেন না। রাত্রে কিছু পানি কমছিল,
এখন আর পানি কমেন না ওদৌকা আমরা প্রতিনিধি সকল কিলা আমরা আটি আটি যাই আপনারা দেখাইবার লাগে আমরা হুসাইন আহমদ আমরা আমরা ইনশাল্লাহ দেখলা তো আমরা কত পানি পাই আইছি আপনারা দেখানির লাগে ইনশাল্লাহ আপনার ভালোবাসাটুকু অর্জন করার লাগে আপনারা ভালোবাসা আমরা লাগে অর্জন রাখবা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক দেউকা যারা আসেন আবু সুফিয়ান ভাই ফানি যেটা কইসলা যে ফানি কমে না ফানি একবারে স্থির ধরে লিছে তবে এই এলাকাত যে আমরা আইছি গোয়াইনঘাট এলাকার অবস্থা জানানির লাগে এই এলাকাত কিছু মাছের ফার্ম আছে যে মাছগুলোর ক্ষতি হয়েছে এবং কৃষিক্ষেত বেশি কৃষিক্ষেত্রের অনেক ক্ষতি হয়ে গেছে এক কথা কৃষিক্ষেত একবারে নষ্ট হয়ে গেছে 2-3বার মানুষে জ্বালা ফেলাইছেন এই জ্বালাগুলা তো আর জড়িত নাই আর একটা বিষয় লগে এই এলাকাত বাড়িঘর একটু কম মানে আমরা যে ফতেপুর চতুর্থ খণ্ডত আছি এই এলাকার বাড়িঘর একটু টিল্লার উপরে বেশিরভাগ থাকার কারণে হয়তো তারা পাইছে না কিন্তু জায়গাটা দানোর জায়গাটা নষ্ট হয়ে গেছে আর কি এটা আপনার বাড়ি নেই এটা মাশাআল্লাহ আপনার বাড়ি তো খুব সুন্দর বাড়ি সুন্দর হইলে ভাই রাস্তাঘাট নাই বাড়ি সুন্দর ওদিকে ফার্ম নেই নাকি ওইদিকে আমার ফিচারি আছে আমি তো এখন বর্তমানে বন্দি অবস্থা তখন কি করবো একটু বিগত 6 মাস হয়ে যায় আমি খেলে গেছি কইতাম পারি এগুলা জাম্বুরা নি যে জাম্বুলা জাম্বুরা গাছ দেখলা আর ওনি ফিশারি আপনার যে ফিচারি দুইটা বিগত হোক আমার অবস্থা ইনকাম থেকে আমার ফিশারি কোনটা ফিশারি মাছ বার হয়েছে নি যে ওই গুতনে বহুত মাছ মারা গেছে কোন কোথা কি এটা কিরাত মাছ আপনার ও আমার সেলফি পুরো সেলফি ভালো আছো নিবা ইনো কিরাত মাছ ওটাত কিরাত মাছ আছিল এটা আপনার সব ধরনের মাছ আছে পাঙ্কাস আছে সব ভ্যারাইটিস আর কি গুড মাছ হলা বিকেট লাগাই সব জাতের মাছ ও লোক আমি জাল দিয়ে আপনার ইয়ে করছি এটা বহুত মাছ আমার বার হয়ে গেছে আপনার ইগুত থেকে আমার প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মাছ আমার ই হয়েছে 1.5 থেকে 2 লাখ টাকা মাছ বার হয়ে গেছে জি মাছ বর্তমানে মাছ নাই তো মাছ সামান্য মাছ ওটা সামান্য খানি আনোস না আবু সুফিয়ান ভাই মুরব্বি গড় দোয়াত নি না কিতা বুঝছি না দলানই তো আছিল মনে হয় দাওয়াত নি দাওয়াত নি কইরা আমার না আমার দাওয়াত নাই তবে ভাই লোকে দেখো হয়ে গেল আর কি আমার প্রবাসী ভাই সৈদারও প্রবাসী নানি জিনা দুবাই প্রবাসী দুবাই আবুধাবি আর দুবাই আবুধাবি আসুন তাই আবুধাবি থেকে আইলে কি তৈব এখন যাইতে পারে না বড় টেনশন আসুন আমরা মাছও তো চাষ করি আউটার মধ্যে এটা খুব এটা তবে এটা কথা সত্য যে তাই দুবাই থাকতে বা বাংলাদেশও আইয়াও কিন্তু আমরা চ্যানেলটা সবসময় দেখুন যার ফলে আমরা লগে যোগাযোগ এবং হতেপুর বাড়ি আমরা হতেপুরে ওনার লগে দেখা হয়েছে এর লাগে আমরা ওনার একটু সহযোগিতা নিলাম যে আসলে কোন এরিয়াটা দেখাইলে আমরা গেছে ভালো লাগবো বা পরিবেশ সুন্দর বা পানির অবস্থা জানতাম পারবো আপনারা জানেন যে ফতেপুর গোয়াইনঘাট এলাকাত পানি একটু কম পানি কম থাকার কারণে পানি কম কিতা মানে বাড়িঘরগুলো উসার থাকার কারণে বাড়িঘরও পানি নাই কিন্তু হাওর অঞ্চল বা এই ধরনের যে ফিশারিগুলো আছে ফিশারি তো আর টিল্লার উপরে হয় না বা এই যে মাছের ফিশারি বা ধান খেত এগুলো তো আর টিল্লার উপরে হয় না এগুলা যে জায়গাত পানি জমাট হইব ও জায়গাত খরচ হইব এর লাগে কিন্তু ও জায়গাতে তাই খরচ হইন এবং এই এলাকার ধান খেত এবং ধানের সারা সব নষ্ট হয়ে গেছে ধান খেত নিয়ে আমরা কষ্টত আছি ভবিষ্যতে সামনের বছর কিতা হইব না হইব ধানের হয়তো দামও বাড়বো আর পিছনে যেটা আছে ওটাও একটা ফিশারি তাইনোর আমরা ওটার দিকে যাইলাম একটু তেলাপিয়া যাতে মনে হলো যেতাম পারেন না যদি একটা কোনো একটা চলাফেরা করি বা যদি সরকার থেকে কোনো একটা অনুদান পাই তাহলে আমি দেশের বিদ্যুৎ আমি ইয়ে করে খাইতাম তেলাপিয়া আউটাও তো কোনো একটা সহায়তা পাইছি না বিগত 6 মাস হয়ে গেছে আমি আওয়ার 6 মাসের মধ্যে আমি ফেরত গেছি ইনো তেলাপিয়া কবে ফেলাইছেন আপনি আপনার 24 তারিখ ফেলাইছি ঈদের আগর দিন ফেলাইছি ঈদের আগর দিন তাইলে এইগুলা পানিয়ে বাড়ি শুরু হয়েছে মাছ ওদের বাড়িছে না এগুলো তেলাপিয়া কয়দিনের বাচ্চা ফেলাইছিলা এখন তো মোটামুটি বড় হয়ে গেছে এখন বর্তমানে কয় হাজার বাচ্চা এখানে আছে আছে আপনার 10,000 10,000 এই সময়টা 10,000 ঠিক আছে নি জায়গাটা ঠিক আছে জায়গা ঠিক না এখন কিতা করবো আমি তো 10,000 জায়গা আছে কিন্তু আমারে তো মাননীয় প্রধানমন্ত্রী কইছিল যে একটি বাড়ি একটি খামার কিন্তু আমরা তো কিছু খেলে গেছে পাইতেছি না কইতেও পারছি না সইতেও পারছি না কিন্তু একমাত্র আল্লাহর কাছে আমরা চাইতে আছি আর বাদ বাকি যদি দেয় আমরা লাগে অনুদান তাহলে আমরা একটা বড় আকারে আমার ফিচারে জায়গা আছে কিন্তু
ফিশারি করতে পারে না ফিশারি করতাম পারে না মানে অভাবের কারণে। বড় কারণে যেটুকু করছি আল্লাহ শুক্রিয়া, দুইটা মেয়ে বিয়া দিছি, গড় করছি, বাড়ি করছি, আলহামদুলিল্লাহ বহুত কিছু আল্লাহ করাইছি। বাদ বাকি একমাত্র আল্লাহর উপরে এখন আইসলাম সুস্থ থেকে যেতাম কি এখন আই আসতে গেলাম করোনার কারণে এখন এখন বাড়িয়ে আর এয়ারপোর্টে দৌড়িতে নাস্তা হইতে আছে, কোনো দিকে কোনো সুরাগ পাইয়ার না এখন যাই হোক এখন খবর হইল কি আপনারা যাইতে পারবা, আপনারা তো বিচার মেয়াদ বাড়ানি হয়েছে, যারা বিচার মেয়াদ গেছে কি 3 মাস বাড়ানি হয়েছে অটোমেটিকলি। এরপরে আপনারা এখন যাইতে হলে করোনা টেস্টের সার্টিফিকেট লাগবে। লাগবো। এরপরে সরকার থেকে আমরা অনেক সময় অনেক পাইতে আছি, প্রবাসী মন্ত্রিত্ব গেছ থাকি যে অনুদান প্রবাসী সকলে দেওয়া লাগে, কিন্তু আমরা কিছু অনুপন্ত পাইছি না, বা কি মর্মে পাইমু না পাইমু তাই অবস্থা তো আমরা যদি জানতে পারি তো প্রবাসী একটু নাই সচ্ছল অবস্থা চলাফেরা করতে পারি, সব প্রবাসী তো 100 মান নাই, তাই বলে আমি সবার কাছে এটাও আমার করতে আছি। যাই হোক আপনার এই যে খানিগুলো আপনার আসলে প্রতিদিন কত টাকার খানি লাগে মাসুল লাগে? মাসুল লাগে আপনার ইমরান আহমদ ভালো আছি ভাই। মাসুল লাগে আমি মাসও প্রায় 6 থেকে 7 বস্তা খানি আনি মাসও ইয়কান লাগে প্রায় 10,000 টাকার খানি আমার লাগে, মাসও 10,000 টাকা খানি লাগে। 10,000 টাকা খানি দিতে হবে। কয় মাস পরে বা মাছ বেচতে পারবো আপনি? মাছ ইকু তো আপনার ইকু তো আমি আগে জানি না, বর্তমানে আমি আগে আমার বাচ্চাকে করলাম, করাতে গেলে মানুষ মাছ তগিলেইছে মানে দিলেইছে, এবারে ছোটো মাছ দিছে না, তেলাপিয়া জাতর দিছে না, হাইব্রিড দিছে না, যার কারণে আমার এক বাইক না আছে বাজারও, তার কাছে বাজার সহযোগিতা করি আমি উপনার বর্তমানে ফেলাইছি। এখন কয় মাস পরে বেচতে পারবা? 3 থেকে 4 মাস পরে এটা বেচা 3 থেকে 4 মাস পরে আপনার 1,000 ইনো কয় হাজার 5,000 নেই কিনা আছে আপনার 10,000 10,000 5 মাসে 50,000 টাকা লাগবে খালি কিন্তু খানি। জি। মাছ কত টাকা রইব এটা ধারণা করছেন? মাছ তো অনুমানিক তো আমি আশা করছি 1.5 লাখ টাকা আইতো, লাখ থেকে 1.5 লাখ টাকা আইতো। তখন যদি সরকার থেকে আমার কিছু অনুদান একটা পাই তাহলে আমি একটা ফার্মও করতাম, আমি অনেক ধরনের দক্ষ আছি, কিন্তু আমি না পাইলে তো আর্থিক অবস্থার কারণে পারে না পারি না। আমি একটা যদি গরু খামার করতাম পারি, বা একটা ওই ছাগলের জায়গা আছে আপনার? যে জায়গা আছে ছাগলের একটা খামার করলেও আমার প্রবাস যাওয়া লাগে না, আমার দেশেও আমার কর্ম করে খাওয়ার আছে। যাই হোক এই যে মাছগুলা তো বেড়া দেওয়া আছে মনে হয়, যখন বেড়া দিয়ে রাখছি আপনার ওই জাল দিয়া। যাই হোক এখানে কি জাত মাছ? কিন্তু আপনার চরকুটি আছে, এবারে তেলাপিয়া আছে, সব ভ্যারাইটি মিশ্রিত সব জাতের মাছ আছে কিন্তু। যাই হোক আপনারা দেখরা যে আমরা গোয়াইনঘাট ফতেপুর 4 খণ্ডত 4th খণ্ডত আমরা আছি। বড়িত লাগিছে নাকি 80টা? না বলি দেখেন বেটা রুজ গানে ও দোগা মাছ ধরে বড়ি তখন দেখা 80 ধরে তো বুঝি জানা নেই আদি দেখি চোখ বড়িতে 80 লাগি গেছে। হ্যাঁ যাই হোক ও যে মাছগুলা এই না ওই মাছ তো বড় হয়ে গেছে মনে হয় কিছু। যে বড় হইছে ও এই না কতদিন আগে ফেলাইছিলা? যে কতদিন আগে? আপনার গত বছরে বনা আছে নিবারও ছাড়ছি, গত বছরে কিছু পানি শুকাই গেছিল বাদে আর কি তাই করছি না, আর এবার করছি আর কি আপনারা আমি চাই আর যে যাতে আমার মানে একটা সচ্ছল অবস্থা চলাফেরা করার জন্য আমি বাচ্চা কাচ্চারও মানুষ কীভাবে করতাম পারি এটাও আমার প্রত্যাশা। আমি কোনো ধরনের রাপ কামে বা কোনো ইয়ের সম্বন্ধে লিপ্ত নাই, আমি চাই আমার নিজে কর্ম করি বা নিজের একটা ইয়ে করি আমি চলতাম পারি। যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনারা দেখরা আমরা ফতেপুর 4th খণ্ডত আছি। এখানকার পানি এবং এখানকার মানুষের অবস্থা এবং একজন প্রবাসী ভাই আমরা লগে আছেন, তাইনোর ফার্ম বা তাইন কোন অবস্থা চলরা এই বিষয়টা আমরা কিছুটা আপনাকে তুলে ধরার চেষ্টা করছি। তবে আপনারা ভালো লাগবো এই এলাকার যে পরিবেশটা আছে এই পরিবেশটা এবং বাড়িঘরের যে সৌন্দর্য, লাল সবুজর পতাকার বাংলাদেশ, সবুজে ঘেরা বাংলাদেশ, এই বাংলাদেশের এই দৃশ্যগুলো একদম গ্রাম অঞ্চলের এই দৃশ্যগুলা, এই যে বাস গাছ সবকিছু আপনারা অবশ্যই আপনারা দেখিয়া হয়তো আনন্দিত। আমরা চেষ্টা করছি বা চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সুন্দর সুন্দর জিনিস তুলে ধরার লাগে। তাই এই খেয়ে কোন জায়গা থেকে করছেন দেখি একটু ধরাইন আমরা একটু দেখা দাও তারা দেখতা তোমার লাগে। যাই হোক দেখাই তখন মোবাইল গিয়ে আসছে খালো। কাদির ভাই একটু কি করবা দেখা যায় না তো, দেখা যায় না তোমার লাগি প্রবাসী কিচ্ছু খাও বা কিচ্ছু খাও তুমি কাদির ভাই। যাই হোক নেট প্রবলেম। এই যে গ্রামের যে এটা 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 কোন গ্রাম? এটা সামনেটা এটা হলো কি মাজার, এটা ওই লামাও তো না নি অন কেন কাম নি মাজার মাজার এরিয়াটা মাজারর নি
সম্পূর্ণ তৃণমূল মসজিদ মাদ্রাসা এটা ইয়ে হয় ইনো মাজারও টাকা উঠেনি। যে মাজারও টেকা উঠা নাই একটা বাড়ি আছে হুম। মানে ও বাড়ির খাদিম হিসাবে উনি ইয়ে করে বুক করে মানে 3 অংশের 1 অংশ হ্যাঁ। আমরা মসজিদ মাদ্রাসার আর কি যাই হোক, পুরো মতো আমরা গোয়েনঘাট হাওর অঞ্চল আপনারা দেখো এই যে এই সাইডগুলা প্রচুর ফানি এবং প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। আমরা অবাই দেখি এবার আর দাঁড়াইতো না, এবার তো আমরা ও সাইড থেকে ও সাইড দেখাইতাম। আমরা প্রবাসী এক হিসাবে ফার্ম করা তাই চিন্তা ভাবনা করা অর্থাৎ যে প্রবাস ফিরিয়ে যাইতে পারবা কিনা পারতা নাই এইটার লাগি তাই টেনশনও আসুন। এর লাগে আগাম তাই একটা ফার্মের ব্যবস্থা ফার্মের ব্যবস্থা করা। এর লাগি আমরা ও দৌকা যে পরিবেশটা আছে এই গ্রামটা বাড়িটা খুবই সুন্দর এবং গ্রামের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। ফতেপুর চতুর্থ খণ্ড থেকে আমরা দেখাইলাম গোয়েনঘাট। আপনারা লগে থাকুকা, আপনার কমেন্ট মতামত লেখুকা। সালেহ আহমদ লেখছেন সালাম ভাই বালা আসেন নি লন্ডন। ঠিক আছে ভাই, সালেহ আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ। বালা আছি সৌদি থেকে। হয় সৌদি থেকে দুলাল শেখ সৌদি তায়েব থেকে সৌদি তায়েব থেকে দেখছি। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুলাল ভাই অসংখ্য ধন্যবাদ। সালেহ আহমদ ভাই লন্ডন থাকি আপনি কিতা ও এলাকা নিতেন? আপনি লন্ডন থাকি কইরা আপনার ও এলাকা নি বাড়ি। আমার মুখতার ভাই কইরা আপনি সম্পর্কে দেন চাষা, যদিও এলাকার সালেহ আহমদ ভাই বলতে আমরা একটু মাথাউকা। হ্যাঁ, আমরা অবাধি দেখলাম আমরা প্রবাসী বাড়ি। ঘরের ডিজাইন খুবই সুন্দর। ওইলে গ্রামের ভিতরে বাড়িটা রাস্তাঘাটের একটু প্রবলেম, কিন্তু ঘরটা খুবই সুন্দর করে হয়েছে। আগের ঘর ওটা আসিল না কিনা? হ্যাঁ, ও হেলমেটটা রাখি দেবো না, তুমিও নেবো আমি আইরাম। ও রদিত রাখি দেবো উল্টাইয়া। আগেও টুকু আছিল ঘর আমার, বাদে আমি ও টুকু আসিল আমার জায়গায় ঠিল্লা। হ্যাঁ বাপ আসলাম করো হ্যাঁ, বাদে তারা ওই জন্য বিল্ডিং রাস্তা গেছে না, যাওয়ার পরে আমি মানে ও ঘর আর কি আমি পারছি। আপনি তো আবার যাইতে পারেন না? যে ওবা যাই আর কি বর্তমানে এখন ওদিকে যাই। আবার তো যেটো ইনো দাদির খবরও আছে ইনো খুব ব্যস্ত না জানি। বাড়িটা সুন্দর, অবশ্যই বাড়িটা সুন্দর এবং পরিবেশটা সম্বন্ধে হোক। খালি বাড়ি কইলে তো হইতো না, পরিবেশ কিলা ওখানে কইতে হইব। আর যেহেতু আমরা এবার হাওড় দেখাইতাম পারাম না, সূর্য উফতা হাওড়টা দেখানি খুব কষ্ট হয়ে যায়। ওই যে দেখোকা এই হাওড়ের ওই সাইডে তো বাড়িঘর আছে না? এটা তো পানিবন্দি মনে মানুষ সব না? এইদিকে আবার না রাস্তা আছে, এইদিকে পানিবন্দি নেই মানে গ্রাম অঞ্চলে পানি আছে বাড়িঘরে? যে বাড়িঘরে পানি নেই, মানে সাইডে আছে অনেক হাওড় সাইডে আছে, এরা হয়তো পানি থাকতে পারে। যাই হোক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করি, আমরা লগে আসছি ইনশাল্লাহ। এই যে দেখোকা এই বাড়ির রাস্তা মনে হয় না? ওইদিকে নামছি না। যাই হোক, ও দেখোকা আমরা টিল্লার উপরে উঠলাম গিয়া। আমরা প্রবাসী মুখতার ভাই, কাতার প্রবাসী, দুবাই প্রবাসী মুখতার ভাই। মুখতার ভাই দুবাই থেকে আইসেন, কিন্তু যাইতে পারবা কিনা সন্দেহ আছে। লাগে নিজে আটটা কি পরিকল্পনা করা, মাছের ফার্ম একটা দিছেন, যদি মিস হয় কোনো কারণে তো চলতে হইবা, খাইতে হইবা। আগাম চিন্তা আমরা মনে করি সব প্রবাসীরা এখন ও চিন্তা করার দরকার। এটা একটা বালা চিন্তা ভাবনা। দেশও অনেক কিছু করতে পারবো। তাহলে দেশও তো কর্ম করলে তো বালা, দেশের সরকারের রাজস্ব হয় পাইলা, একটা বেনিফিট পাইলা, দেশের মানুষও আরো আগুয়াইলা। আমরা টিল্লার উপরে আছি, মানে মুখতার ভাই দাদার বাড়ি। বাপর চাচা দাদা না নি আপনার? এই ঘর তো বাক্কা ফুরানা ঘর লাগে। ও দৌকা এই যে ঘরটা আছে, এটা ঘর এখন দেখা যায় না। ওই যে নেড়ার চাল, কত সুন্দর করে ঘরটা বানানো আছে এবং চাল যেভাবে দেওয়া হয়েছে তা থালি মারতে মারতে একা তো চলে যাব চাল। রাস্তাঘাটের লাগে একটু প্রবলেম। লামতো সামনে দিকে আনি বহুত পুরানা ঘর। আসেন নি মানুষ ঘর?
তারা কই ও তারা বাড়ি ও আচ্ছা যাই হোক আমরা এবার লামাটা তো রিক্স হইব যে এইবার এদিকে যে হ্যাঁ স্লিপ করতে পারে মাটি স্লিপ করে নি অবশ্যই কত না যাই হোক আমরা অনেক রিক্সে আটাআটি করলাম কারণ সৌন্দর্যটা আপনারা কাছে তুলে দিতাম সেইরকম আমরা হয় আমরা প্রবাসী মুখতার ভাই আসুন এবং আমরা চ্যানেল তাই প্রবাসও থাকতেও চ্যানেলটাকে এনজয় করছেন এর লাগে খুব শখ যে তাইনের বাড়ির আশপাশ পরিবেশ ফানি বর্তমান অবস্থা তুলিয়া ধরতাম হ্যাঁ আমরা কিছু সময় পরে আজকে গরুর বাজার দেখাইমু আমার অনেক প্রবাসী ভাই বন্ধু সকল আসেন গরুর বাজার দেখা করি আগ্রহী আমরা কুরবানির গরুর বাজার ফতেপুর থাকি গোয়াইনগেট ফতেপুরের অবস্থা এবং পরিস্থিতি কিতা এই মহামারী করোনা এবং ফানির মাঝে মানুষের কুরবানি কেমন দিব গরুর দাম এবং পরিবেশ আমরা তুলিয়া ধরমু আপনারা কমেন্ট করুকা লাইক করুকা এত ভাই বন্ধু আমরা লগে আসছেন ফ্রেন্ড বন্ধু হল এত কিপটামি করা লাইক দেখা যায় মাত্র 8টা পড়ছে ইটা কিপটামি কিন্তু ভালো নয় আমরা সাহায্য করুকা সহযোগিতা করুকা আমরা উৎসাহিত করুকা খুব সুন্দর এলাকা এই যে রাস্তাঘাট এবং এই যে ফানি আপনারা দেখুকা ফানি দেখে তো আপনারা বুঝতে পারা যে কি অবস্থা এই একটা গড় একদম অনেক পুরানা গড় ও দেখুকা উনিও একজন প্রবাসী ছিল তো বাদে বহুত মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন আর উনিও প্রবাসী একজন প্রবাসী শেষ পর্যন্ত ওনার টাকা পয়সা অন্য একটা আত্মসাৎ করার কারণে বাদে শেষ পর্যন্ত ওনার ব্রেইন হয়ে গেছে কি ব্রেইন হওয়ার পরে উনি বহুত দিন কেস মামলা করিয়া জেল খাটিয়া বর্তমানে উনি বাড়িতে আছেন ও গড় নিয়ে আইনর উনি একজন প্রবাসী তার ঘর এই যে গড় দেখুকা এখনো এই সব এলাকাত গ্রাম অঞ্চল এই গড়গুলো আছে এই গড়গুলো আগে সব জায়গায় পাওয়া যাইত ঐতিহ্যবাহী নেড়ার চাল নেড়ার গড় এই গড়টা আসলে যে গড় এই গড়ে হুতলে কিন্তু খুবই ঠান্ডা খুবই ভালো তবে এই সমস্ত গড় এখন আর আমরা এলাকাত পাওয়া যায় না আমরা আজকে বহুত দিন পরে এই গড়টা বা এই সানোর গড়গুলো পাইলাম আসেননি বাড়িতে আপনার মানুষ বাজারে গেছেন কিনে যাই হোক আমরা শুনতাম বললাম যে তাই প্রবাসে কতদিন কাটাইছেন প্রবাসে আসলাম মনে করে প্রায় আপনার 10-12 বছর হলা যাবত হ্যাঁ আজ প্রায় বিগত 15 বছর থেকে 15-20 বছর থেকে উনি বাড়িতে এখন বর্তমানে উনি টাকা পয়সা অনেক পয়সা টাকা মারি গেল গিলা টাকা আত্মসাৎ হয়ে গেছে এটা কিলা এটা তো আর আমরা পুরো মতো জানি আর না কিছু কিছু জানি যে কটা বাচ্চা আপনার এখন এখন বর্তমান আগর ফ্যামিলি আর কি ও মাথা লড়ার পরে বেন নষ্ট হয়ে গেছে ব্রেন নষ্ট হওয়ার পরে উনারে তাই খাটছনি না খেয়ে খাটছে খার মাধ্যমে হয়েছে তাও জানি না আর পরবর্তীতে আইন গিয়া ও জেল খাটা উঠার পরে জেলও গিয়া বহুত সাজা মিটা খাটিয়া কি রকম আইসি না আইনের মাধ্যমে হওয়ার পরে এবার দুষ্টা সাদি করছেন আচ্ছা আচ্ছা যাই হোক এখন তাই সুস্থ আসেনি এখন বর্তমানেও আর কি তা এখন সময় আসুন এখন সময় মানে টান হও প্রবলেম করে প্রবলেম আপনারা দেখলা যাই হোক আমরা কমেন্ট অনেক ভাই বলে করা ফেরদৌস ভাই সালাম থ্যাংক ইউ ফর আর সরকার ইউএস কিছু একটা লাইভ ইউর চেয়ারম্যানও তো আমরা এখানে চেয়ারম্যানে না পাইলে তো লন্ডন থ্যাংক ইউ চেয়ারম্যান হইলা করে যে চেয়ারম্যান হইলে সব কিছু চাপিয়ে দেবো আমরা যে গড়টা দেখাইলাম এই গড়টা দেখে আপনার কাছে কিলা লাগে আপনারা অবশ্যই আমরা কমেন্ট করবা অনেক সুন্দর একটা গড় মানে বাংলার ঐতিহ্য আগে এই গড়গুলো আগে দেখা যাইত কিন্তু এই মানুষটা অনেক কষ্টে আমরা যতটুকু খবর পাইলাম যে প্রবাস তাকিয়া প্রতারকর শিকার হইয়া টাকা পয়সা গইয়া ব্রেইন এফেক্ট হয়েছে যার ফলে এখনও কিন্তু অবস্থার মাঝে আসেন তো যাই হোক আমরা চাইমু যে সরকারের কিছু বরাদ্দ আছে যেগুলা গড় বাড়ি বানাইয়া দেওয়া হয় আশা করমু এই ফতেপুরের চতুর্থ খণ্ডর তাই নাম কিতা জলালউদ্দিন ভাই প্রবাসী জলালউদ্দিন ভাইয়ের এই গড়টা যদি সংস্কার করার কোনো সুযোগ থাকে তাইলে অবশ্য ইউনিয়নের মাধ্যমে এই গড়টা সংস্কার করিয়া দেওয়ার আহ্বান জানাইলাম অনেক কষ্ট লাগে যে একজন মানুষ প্রবাস গিয়া প্রবাস থাকি হয়তো প্রতারকর শিকার হইয়া টাকা পয়সা গইয়া নিজের হয়তো বেইন এফেক্ট হয়েছে লাগি এই যে গরুগুলো আরও তাকানি রাইতো গরুগুলো সকালে মাতিছি বেটিলে বললাম বলে অগ্নিতার একটা লাগু তো আর্থিক সহায়তা নাই করি গরুগুলাও তাকানি আপনার এটা শুরু করে নিত না নি কিচ্ছু করার নাই এই গরু কয়টা দুইটাও নি
নিজের করবেন না এটা যে না এটা বাকি পালিয়া মানে বাগি বাবার বাতন দিছি নাকি মনে ওগুলা কি পালিয়া নরম যাই হোক এজন মানুষ যে স্বাবলম্বী হইব গরু ফাইলিয়া এই গরুগুলা কিন্তু রাখার জায়গা নাই দেখা। তো আমরা যে দায়িত্বশীল যারা আছেন ইউনিয়ন পর্যায়ে সরকার দায়িত্বশীল তারার সুদৃষ্টি কামনা করি আর আমরা এই গড়টারে কমপক্ষে সংস্কার করার চেষ্টা করিয়া দিবা। আমরা গোয়াইনঘাট ফতেপুর থাকি বর্তমান পানির অবস্থা, গ্রামের অবস্থা এবং পরিবেশের অবস্থা সব তুলিয়া দিলাম। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর এবং হুসাইন আহমদ আমরা আছি। কিছু সময় পরে আমরা গোয়াইনঘাট ফতেপুর বাজারের গরুর বাজার দেখানোর চেষ্টা করবো। কামাল হুসাইন লেসন থ্যাংক ইউ ফর ইউ সাগর ভাই, কামাল ফরম লন্ডন থ্যাংক ইউ ভাই। আপনারা কাছে কিলা লাগে ভিডিওটা আপনারা একটু কমেন্ট করবা এবং শেয়ার করবা মানবিক দৃষ্টিতে। আমরা চাইলাম আমরা অনেক প্রবাসী ভাই সকল আছেন, যদি আপনারাও পারেন তাইলে এই ঘরটা সংস্কার করিয়া দৌকা। ফতেপুর আমার ও যে প্রবাসী এক বাইসাব আছেন, বাইসাবার লগে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবা। আপনার নম্বরটা একটু কৌকা। আমার দেশের নম্বর নেই, দেশের নম্বর দেশের নম্বর হলো 017 বাদে 7370845 আবার কৌকা। 01707370845। এই যে ঘর এই ঘর খার আপনার কিতা আমার সম্পর্কে আমার চাচা লাগুন, আমার বাপর মই গরু ভাই তো তার চাচা লাগে গরু ভাই আপনার নম্বর আছে নি আছে নম্বর মুখস্থ আছে নি আপনার? তাহলে তো অসুবিধা নাই। যাই হোক আমার কোনো প্রবাসী ভাই বন্ধু কিছু দাবি জানাই রাও, আমি লন্ডন থেকে অনেকে দেখরা এই ঘরটা যদি থোড়া করে সংস্কার করিয়া দেন 50-60 হাজার টাকা হইলে ফাঁকা ফাঁকা কোটা দিয়া আপনারা দিলাইতে পারবা। আপনারা ও নম্বরে যোগাযোগ করিয়া অসুবিধা নাই, আমি ও নম্বরে যোগাযোগ করিয়া তার লগে মাতিয়া অবশ্য আপনারা সরাসরি দরকার লাগে ভিডিও কল দেখিয়া এই মহিলার লগে মাতিয়া আপনারা দিতে পারবা। আমরা অটো আপনাকে দাবি নম্বরে লগে ইমুল নম্বরে লগিয়া আপনার দেশের নম্বর ইমো নম্বর কোনটা আপনার? 0097167636965। যাই হোক আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু ইমো নম্বরও আছে আপনারা তো শুনলা। দেখো মানুষ কত অসহায় কত গরিব, মাত্র 60-70 হাজার টাকা হইলে এই ঘরটা একটু সুন্দর হইত, ফাঁকা কয়েকটা খুঁটা দিয়া উপরে টিন দিয়া ঘরটা সংস্কার করিয়া খান্দাতে একটা গরুর গরু সুন্দর হইতো, কিছুভাবে মানুষ চলতো। আমার অনেক প্রবাসী ভাই বন্ধু আসেন প্রবাস থাকি মানুষের ঘর বানাইয়া দেন, সাহায্য করেন, সবর কাম করা আল্লাহ তালা আপনারা তৌফিক দিছে। আমরা আশা করবো এই ঘরটারও আপনারা একটু সুন্দর করে সংস্কার করবা। এবং এই এখানেও যে মুখতার ভাইয়ের আর কিছু দাবি আছে ইউনিয়ন মহোদয় চেয়ারম্যান মহোদয়ের কাছে বা উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে, যে রাস্তাঘাটের কিছু দাবি আছে দাবি। এবং এই এলাকাত অনেক কৃষি ক্ষেত্র ক্ষতি হয়ে গেছে এই বন্যার কারণে। এই বিষয়টা কৃষি মন্ত্রণালয় থেকেও যদি কোনো বরাদ্দ হয় কৃষকগুলো লাগে এই বিষয়টাও আপনারা দেখবা। এখন আমরা বিদায় নিলাম কি এত সময় মাতছি আমি আমির হোসেন সাগর। আপনার লগে থাকুক আমরা গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি দূরিয়া তুললাম। ধন্যবাদ আপনার করলে।